হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আখলাক আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে 12 জন মেহমান আসছে, রাসূল বললেন এই সাহাবীরা তোমরা একজন বন্টন করে নিয়ে যাও। এই 12 জনের মধ্যে একজন হলো ফেটু, খুব খাওয়িয়া এবং আবার দুষ্ট। কিছু লোক আছে না বেশি খেতে পারে, আমরা কিতাবে একটা কিতাব পড়ছি শুধু খাওয়ানোর কিতাবে। এই কিতাবের মধ্যে দেখছেন এক ইহুদির বাড়িতে একজন গিয়ে উঠছে, তো তাকে সাইকেল রুটি দিল আর ডাইল আনতে গেল। ডাইল নিয়ে এসে দেখে রুটি নেই, আবার রুটি আনতে গেছে, রুটি নিয়ে এসে দেখে ডাইল নেই। এইভাবে 4টা করে রুটি 10 বার আনলো, কিন্তু ডাইল আর রুটি দেওয়া হবে না। জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন আসছো? বললো যে ভাই আমি আসছি ওই শহরে যাবো, একটু চিকিৎসা করবো। বাবু এ তো খাইতে পারে, এরপরে আবার কি লোক থাকতে পারে? বলো তোমার লোকটা কি? ভাই আমি আমার পেটে হজম হয় না, আর জীবন মধ্যে মজা থাকে না। তখন বললো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করে বাড়িতে যাবার সময় আল্লাহর দোয়ায় তুমি আমার কথা তুলছো না, কারণ যেখানে জিব্বা মজা লাগে না, পেটে হজম হয় না, সেখানেই আল্লাহু আকবার, সেখানে আমি 40টা রুটি ডালের সাথে দেখা করাতে পারলাম না। আর যে সময় জিব্বা মজা লাগবে হজম শক্তি ভালো হবে, এই সময় তো এই গুদাম বানানোর মতো ক্ষমতা আমার। তুমি একটা লোক হলো দুষ্ট, আবার বেশি খেতে পারে। সাহাবীরা বললেন এটা কামড়া নিব না, দুষ্ট আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কেউ নিবে না, সে আমার। রাসূল তাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে যখন রুটি দিলেন, সে নিয়ত হইল যা আছে সব খেয়ে ফেলবো, যাতে রাসূল এবং আয়েশা ক্ষুধার্ত থাকে, উপবাস থাকে, এই হলো তার নিয়ম। সব খায় খুব ইচ্ছা দেখেছে। খাওয়ার পরে রাত্রে যখন বিছনায় ঘুমাইছে, গভীর রাত্রে উঠা নবীজির বিছনার মধ্যে ইচ্ছা করে পায়খানা। এই পায়খানা করে সে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার আগে বের হয়ে যায়। তাড়াহুড়া করে যাওয়ার সময় তার হাতে তরবারিটা রেখে চলে গেছে। আরব দেশের নিয়ম ছিল তরবারি ছাড়া রাস্তা যাওয়া যায় না। কিছুক্ষণ কি ভাবলো আমি তো তরবারিটা ফালাই না, দেখি কোন সুযোগে আবার গিয়ে আনতে পারি কিনা। আর এদিকে রাসূল ঘুম থেকে উঠে, রাসূলের আদর্শ হইল আগে মেহমানের খোঁজ নিতেন। মেহমানের ঘরের দিকে, তার রুমের দিকে তাকায় দেখেন মেহমানের দরজা খোলা, ঘরের দরজা কি ব্যাপার? ঘরের ভিতরে গিয়ে দেখেন মেহমান নাই, কিন্তু দুর্গন্ধ আছে। বিছানার তাকায় দেখেন বিশ্বনবী রাহমাতুল আমিনের বিছানার উপরে পেশাব পায়খানা করা। চিন্তা করছেন ব্যাপারটা? আমি হলে কি বলতাম, আপনি হলে কি বলবেন? সুবহানাল্লাহ। আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু আমাদের আচার ব্যবহারের রাসূলের সাথে কোনো মিল নেই। আমাদের আচার ব্যবহারে বোঝা যায় গজবের ফেরেশতা থেকে আমার তথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, প্রভু মেহমানকে রুচিসম্মত খাবার দিতে পারি নাই, এই জন্য মেহমানের ডাইজেস্ট হয় নাই। প্রভু আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহমানকে যদি কোনোদিন পাই মেহমানের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। এই কথা মানে আল্লাহ রাসূল নিজে ওই বিছনা কুয়ার কাছে নিয়ে গেলেন, এক হাতে পানি ঢালেন, আরেক হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করেন। এমন আদর্শ, এমন নজির পৃথিবীতে আর রাসূল ছাড়া কেউ দেখাতে পারবে না। রাসূল এক হাতে পানি দিয়ে এক হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করে, আর ইহুদি ওই দিক দিয়ে ঘুরতেছে, কোন সময় করে ঢুকেনি, তরবারিটা আনা যায়, দরজা তো এখনো খোলা আছে দেখা যায়। ঠিক আছে যাই, যেতে যেতে আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। হঠাৎ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি
দিতে পারি নাই, এই জন্য তুমি আমারে ক্ষমা করে দাও। লোকটা শক্ত হয়ে আছে, আমি কি বাস্তব দেখি না স্বপন? আরে এটা কি বাস্তব হই না যদি স্বপন? যদি বাস্তব হয়ে থাকে যার মন্ত্র জানি সব করিলে কারণ এখন মানিল আল্লাহ কথা বলো না কেন? তখন লোকটার অনুমতি আসলো, আমি আসলে স্বপন না বাস্তবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে আখলাক, যে ব্যবহার দেখালেন আমার সাথে, আর এই ব্যবহারে বোঝা যায় মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। এমনি ডাক দিয়ে বলেন, মাফ করবো কি ও নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বিস্তারিত বলতে গেলেন, নবীজির আখলাক যদি আমরা গ্রহণ করি আমাদের পারিবারিক জিন্দেগিতে শান্তি আসবে। নবীজির ব্যবহার যদি আমরা গ্রহণ করি সামাজিক জীবনে শান্তি আসবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাতে জীবনে কাউকে চট দেন নাই, এমনকি একটি বিড়াল পর্যন্ত কোনোদিন কষ্ট পায় না। সেই নবী কখনো জঙ্গিবাদ, সন্ত্রাস, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করার কোনো সুযোগ নাই। ধরে কোন ঠিক না? আরো ধরে কোন ঠিক না? ওই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা, এরা তাদের চিরাচরিত নিয়ম, চরম দুশ্মন এবং চরম শত্রুতার এই প্রমাণ, তাদের এই দৃষ্টতা রাসূলকে শিং দিয়ে ব্যঙ্গচিত্র করে জাহাজে ফেলে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাল্পনিক ছবি তারা পত্রিকা দিয়ে আউট করেছে, শিং দিছে, আবার দাঁত দিয়েছে। এইভাবে ব্যঙ্গচিত্র করে তারা জানে রাসূলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই, কিন্তু এরপরে এইগুলো করার উদ্দেশ্য হলো মাঝে মাঝে একটু টেস্ট করে দেখে মুসলমানের ঈমানের অবস্থা কি। আরো দূরে কম। কিন্তু আমরা সুস্পষ্ট করে জানাই দিতে চাই, এখন রাসূলের শক্তি আছে, এই মামলা জমিনে নয়, সারা বিশ্বের কোটি কোটি আছে যারা রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি সকলের টাকা রক্ত দিতে হয়, টাকা রক্ত দিতে রাজি, রাসূলের ইজ্জত নষ্ট হতে দেবে না। ইসলামী মহাসম্মেলন আসলে এই জন্য আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, অতীতে যেমন হয়েছে রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, রাসূলের দিকে রিসার্চ করে কেউ যেমন রেহাই পায়নি, সুতরাং বাংলাদেশের জমিনেও সারা বিশ্বে কেউ যদি রাসূলকে ব্যঙ্গচিত্র করে তাহলে দেখা যাবে প্রকাশ্যে শুধু ক্ষমা চাইলে হবে না, যারা রাসূলকে নিয়ে রিসার্চ করেছে তাদেরকে ফাঁসির কাস্টে তুলে মুসলমানের ঈমানের আগুন নিভাতে করতে হবে। আপনি একটা দৃষ্টান্ত দিয়ে এক্সাম্পল দিয়ে বলুন, এই হলো নবীর চরিত্র। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওরে সাহাবী, একটি ঘটনা বললে তোমার রাসূলের চরিত্র সুস্পষ্ট হয়ে যাবে। সেটা হলো, আমি রাসূলের জন্য রুটি পাকাচ্ছি, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের জন্য রুটি পাকাইতেছেন, রাসূলকে খাওয়াবেন। কিন্তু আমার ভিতরে দাঁড়া হয়ে গেল, আমার রুটির আগে যদি হাফসার রুটি আগে তৈরি হয়ে যায়, নবীজির কাছে আগে এসে গেলে আমারটা তো খাবেন না, হাফসারটা খাবেন। তাই আমি দরজায় বেরোলাম, হঠাৎ করে দেখি হাফসার রুটি আগে এসে গেল। এমনি রুটি আর গোশত যখন প্লেট দিয়ে নিয়ে আসতেছে, আমি নিচে তাওয়া দিলাম, এমনি রুটি একদিকে চলে গেল, প্লেট আরেকদিকে চলে গেল।